কলিং বেলের জায়গায় ওয়াইফাই রাউটার লাগাই দিছি, কারণ আব্বার কাছে কোনো কিছু চেয়ে আমি জীবনে অন্তত কোনো কিছু পাই নাই, তাই হাসিল করে নিতে হয়। যাই হোক, কলিং বেলটা খোলা হয়ে গেছে, এখন শুধু কলিং বেলের জায়গায় রাউটারটা ফিটিং দিতে হবে। এইটাও হয়ে গেছে, ওকে। এখন এখান থেকে সুন্দর করে আমি কেটে পড়বো এবং জিনিসপত্র আগে যেরকম ছিল সেইভাবেই সেট করে রেখে যাব। এই হচ্ছে সব ঠিকঠাক। এখন কলিং বেলটা নিয়ে আমাকে শুধু আব্বার জন্য বসে বসে ওয়েট করতে হবে। তো বিকেলবেলা আব্বা যখন এসে কলিং বেলের সুইচ চাপাচাপি করতেছে, দেখে কলিং বেল বাজে না। তো বেশ কিছুক্ষণ চাপাচাপি করার পরে দরজায় নক করতে গিয়ে দেখে যে দরজায় ধাক্কা দেওয়া মাত্র দরজা খুলে গেছে। সে ভিতরে ঢুকেই দেখতেছে যে কলিং বেলের জায়গায় ওয়াইফাই রাউটার লাগানো। সে কোনো কিছু বুঝে উঠতে না পেরে আমাকে ডাকাডাকি শুরু করে দিছে, ফারহান, এই ফারহান। তো তার ডাকাডাকি শুনে আমি কলিং বেলটা হাতে নিয়ে চলে এসেছি। আব্বা কি হয়েছে? বলতেছে এই জায়গাটা কি লাগায় রাখছো? কলিং বেল কই? সুইচ দিয়ে বাজে না। বললাম আব্বা, কলিং বেলটা আমি খুলে রাখছি, কারণ এই কলিং বেলের জন্য 500 টাকা বিদ্যুৎ বিল বেশি এসছে, এই জন্য আমি কলিং বেল খুলে ফেলাইছি। তো বিলের কথা শুনে আব্বার চোখ তো বড় বড় হয়ে গেছে, ছানা বড় হয়ে